ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর Duff&Dutt কোয়েশ্চেন ম্যাথস থেকে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের যে স্কুলটা আছে সেই স্কুলটা সলভ করব। 338 পাতা আমরা খুলে নিয়েছি, আর এখানে যে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব। ভিডিও শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর অল বাটনটা অন করতে ভুলো না, কারণ অল বাটন অন না করলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো প্রথমে ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে আমাদের টম লজেস এ টুথ থেকে আমাদের একটা প্যাসেজ একটুখানি তুলে দেওয়া হয়েছে, মানে 4টে লাইন মতন তুলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথমে আমাদের এমসিকিউ দেওয়া আছে, দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ টম লস্ট এ টুথ, টম লজেস এ টুথ, টম ফাউন্ড এ টুথ, টম ফাইন্ডস এ টুথ। তো আমাদের টাইটেল তো টম লজেস এ টুথ, তাহলে এটাই আমাদের রাইট আনসার। টম উইশড দ্যাট হি কুড প্লে উইথ হিজ ফ্রেন্ড, ইট ওয়াজ সানডে, ইট ওয়াজ সিক, হি উড গো টু স্কুল। হি ওয়াজ সিক, টম উইশ করেছিল যাতে সে অসুস্থ হয়ে পড়ে। দ্য সিমটমস অফ টমস স্টমাক ট্রাবল স্টার্টেড টু গ্রো, গ্রিউ উইকার অ্যান্ড ফেডেড অ্যাওয়ে, ওয়ার কমপ্লিটলি অ্যাবসেন্ট, গ্রিউ টেরিবলি। গ্রিউ ওয়েকার অ্যান্ড ফেডেড অ্যাওয়ে মানে প্রথমে হালকা হালকা উধাও হচ্ছিল, তারপর পুরোটাই উধাও হয়ে গেল। তারপর এখানে আমাদের বেশ কিছু 3টে কোয়েশ্চেন দেওয়া আছে এবং 3টে 1 মার্কের, তাই বেশি লেখা লাগবে না, কিন্তু আমাদের স্টোরিটার এবং স্টোরি রাইটারের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তো প্রথম কোয়েশ্চেন আছে আমাদের, হোয়াই ডিড টম ফাইন্ড মন্ডে মর্নিংস মিজারেবল? কেন সোমবার সকালকে হতাশমূলক মনে হতো টমের? তো আমরা কিভাবে লিখতে পারি? In the story Tom Lost the Tooth, written by Mark Twain, Tom found Monday mornings miserable because Monday starts the week-long suffering in school. Why did Tom wish to be sick? কেন ও অসুস্থ হওয়ার ইচ্ছা মানে অসুস্থ হওয়ার ইচ্ছা করেছিল? In the story Tom Lost the Tooth, written by Mark Twain, Tom wished to be sick for it might exempt him from going to school. এটা হয়তো তাকে স্কুল যাওয়া থেকে আটকাতে পারবে। When did Tom begin to grow hopeful? কেন টম আশাবাদী হয়ে উঠল? In the story Tom Lost the Tooth, written by Mark Twain, Tom grew hopeful because it seemed to him that he felt symptoms of abdomen pain. Abdomen pain মানে হচ্ছে তার পেটের ব্যথা। পেটের ব্যথাকে আমরা অনেক সময় abdomen pain বলেও বলতে পারি। তারপর আমাদের এখানে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই কবিতাটার একটা 4টে লাইন তুলে দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছে, দ্য হল ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ ওল্ড, নিউ, ব্রোকেন, পলিশড। তো এটা হবে ওল্ড। In her imagination once more the poet feels herself as an old woman, a young lady, a child, a baby, a young lady. কেউ যদি তোমাদেরকে বলে যে এ চাইল্ড হবে তাহলে কিন্তু সেটা ভুল, কারণ ইয়থ মানে কিন্তু মোটেই চিলড্রেন মানে শৈশব নয়। ইয়থ মানে কিন্তু যৌবন, ঠিক আছে? তো এবার যৌবন যদি হয় তাহলে এই ইয়াং লেডি হবে। চাইল্ড তো আর যৌবন, আমরা যখন বয়সন্ধিকালটা যখন পড়ি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তখন বয়সন্ধিকালটা কিন্তু আমরা ইয়থ হিসেবেই চিহ্নিত করি, আমরা শৈশবটাকেই চাইল্ডহুড বলে চিহ্নিত করি, তাই না? তো ইয়াং লেডি ইজ দ্য রাইট অ্যান্সার। বি দাগের কোয়েশ্চেন আছে, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড? যখন সে তার নিজের ছোটবেলার কথা ভাবে তখন সে নিজেকে কোথায় দেখে? In the poem Mile the Mist Upon the Hill, written by Emily Jane Bronte, the poet sees herself in the sweet days passed under her father's comfortable and secure roof, idle hours passed by her strolling near the old hall door. তো এখানে এবার আমরা আনসেনটা আমরা পড়ে নিই। দেখো, when Charles Darwin was a boy, যখন চার্লস ডারউইন একজন বালক ছিলেন, he showed no promise to be a good student, তিনি কখনোই একটা ভালো ছাত্র হওয়ার প্রতিজ্ঞা করেননি। he had greater interest in flowers, birds and stories, তার সবথেকে বেশি আকর্ষণ ছিল ফুল, পাখি এবং গল্পের উপর, about them in books, এবং তাদের সম্পর্কে ওই বইতে পড়াটা তার খুব একটা আকর্ষণের ব্যাপার ছিল। he was therefore a trouble and worry for his parents, তার বাবা মায়ের জন্য সে খুবই মানে একজন চিন্তার একটি বিষয় ছিল এবং খুবই কষ্টের ছিল, যে আমাদের মানে সন্তান যদি একটু অন্যরকম হয় তো বাবা মায়ের চিন্তা হয়। তো সেই জন্য চার্লস ডারউইনের প্যারেন্টসও তাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেলিয়ার, স্কুলে তিনি প্রায় একটি ব্যর্থতামূলক সবসময় ভাবে, মানে তিনি প্রায় ফেল করতেন, মানে একজন অত ভালো ছাত্র তিনি ছিলেন না। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল, মানে একদম সংকীর্ণ, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ পুরনো যুগের এই যে সিলেবাসটা এই তার স্কুল কোর্সে তাকে পড়তে হতো, এটা তার একদমই এক্সট্রিমলি ডাল টু হিম, এটা তার কাছে একদমই একটা ভোগাস বিষয় ছিল, একদম খারাপ একটা বিষয় ছিল। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, সে বাইরের জগতের যে একটা বাইরের জাগতিক বস্তুগুলোর প্রতি সে একটা আকর্ষণ ফিল করতো। হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি,
তার অবসর সময়ে সে যাপন করত রসায়ন বিদ্যা পড়ে, হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ, যেটা তখনকার ইংরাজি স্কুলগুলোতে কিন্তু পড়ানো হতো না। কেমিস্ট্রি তখনকার স্কুলে পড়ানো হতো না। হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি, সে কবি সে কবিতা লিখতে প্রচুর ভক্ত, কবিতার প্রচুর ভক্ত ছিল, কবিতা লেখার। বাট অ্যাভব অল, কিন্তু এইসবের ওপরে হি লাইক লিভিং থিংস, সে জৈবিক বিষয়ের উপর বেশি আকর্ষণ প্রদান করতো, লাইক অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স, আমাদের পশু পাখি, গাছপালা, এমনকি পাথরের ওপরেও তার একটা আকর্ষণ ছিল। তো এখানে আমরা আনসারটা পড়ে যে আনসারগুলো আমরা এখানে দিতে পারি, দেখো, ডারউইন ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি অনলি, শুধুমাত্র পোয়েট্রির ভক্ত তো ছিল না, তাই না, ও তো লিভিং থিংস, অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স এর উপরও তো আকর্ষণ ছিল, তাহলে এটা ফলস। আর আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে পারি, হি ওয়াজ ফন্ড অফ পোয়েট্রি বাট অ্যাবভ অল হি লাইক লিভিং থিংস, অ্যানিমালস, প্ল্যান্টস অ্যান্ড অলসো রক্স। তারপরে আমাদের আছে ডারউইন স্টাডিড কেমিস্ট্রি বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেইন সাবজেক্ট ইন স্কুল, স্কুলে তো কেমিস্ট্রি পড়ানো হতো না, তাহলে কেমিস্ট্রি কি করে স্কুলের মেইন সাবজেক্ট হবে, তাহলে এটা ফলস। আর এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিতে পারি, হিজ স্পেয়ার টাইম ওয়াজ স্পেন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ। তারপরে আছে অ্যাট স্কুল ডারউইন ওয়াজ এ ভেরি প্রমিসিং স্টুডেন্ট, এটাও ফলস, কারণ উনি কখনোই একজন ভালো ছাত্র হওয়ার প্রমিস করেননি, আর স্কুলে তিনি কখনোই ভালোভাবে পড়াশোনা করতেন না। তাহলে আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে, when চার্লস ডারউইন ওয়াজ এ বয় হি শোড নো প্রমিস টু বি এ গুড স্টুডেন্ট। এটাও যদি তোমরা লিখতে না চাও তাহলে তোমরা আরেকটা লিখতে পারো যে অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেলিয়ার, ঠিক আছে। তবে এটার থেকে আমার মনে হয় ফার্স্ট সেন্টেন্সটা লেখা বেশি ভালো হবে। তো তারপরে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে, অ্যাজ এ চাইল্ড ডারউইন ওয়াজ কিন অন টু বি গুড টু হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছে ভালো হতে সে খুবই ব্যর্থ ছিল। টু ডারউইন স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল, ডারউইন স্টার্টেড কেমিস্ট্রি ইন হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময় পড়তো। দ্য প্যাসেজ ইজ এ রিপোর্ট অ্যান্ড এসে এ লাইফ স্টোরি, তো এটা এ লাইফ স্টোরি হবে, কারণ এখানে ডারউইনের জীবন বৃত্তান্ত আমাদের সাথে শেয়ার করা হয়েছে। এবার আমাদের এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। প্রথমে বলা হচ্ছে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। একজন বন্ধু যে দরকারে থাকে সে আমাদের সত্যিকারের বন্ধু, তাহলে একজন বন্ধু যে আমাদের দরকারে থাকে সে একজন সত্যিকারের বন্ধু, তাহলে এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ফ্রেন্ড হু ইজ ইন নিড কমা ইজ এ ফ্রেন্ড ইন নিড, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেল। তারপর আছে হি ওয়াজ কনফিউজড এন্ড স্টপড ওয়ার্কিং, সে কনফিউজ হয়ে গেল এবং কাজ করা স্টপ করে দিল। যখনই দেখবে অ্যান্ড আছে তখনই বুঝবে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর কমপ্লেক্স সেন্টেন্সে তখনই বুঝবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড আছে মানে কমপ্লেক্সে যদি এটা করতে বলতো তাহলে দো হবে, আর সিম্পলে যেহেতু করতে বলেছে তাই আমাদের এটা বিইং দিয়ে করতে হবে, ঠিক আছে। দো না, হচ্ছে অ্যাজ হবে, অ্যান্ড যখন কমপ্লেক্সে অ্যান্ড থাকে তখন এই কম্পাউন্ডে যখন অ্যান্ড থাকে তখন কমপ্লেক্সে অ্যাজ হয়, ঠিক আছে। আর সিম্পলি বিইং দিয়ে করতে হয়, যেহেতু আমাদের বি ভার্ব আছে তাই আমরা এখানে বি নিয়ে আসবো, আর বিইং কনফিউজড কমা হি স্টপড ওয়ার্কিং, এরকম হবে আমাদের অ্যান্সারটা, বিইং কনফিউজড কমা হি স্টপড ওয়ার্কিং। সুহানা ট্রাইড অল হার প্ল্যান্স, এটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও করিয়েছি, সেখানে জাস্ট এটা রিনা ছিল, তো আমরা এটার মতো নেগেটিভ সেন্টেন্স এটাই করে দেবো যে সুহানা did not leave any of her plan untried, ঠিক আছে। এখানে দেখো আমি লিখে নিয়েছি আনসার, সুহানা did not leave any of her plan untried. Alas, our beloved leader is dead, এখানে এটা শোক প্রকাশ করা হয়েছে এবং এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে সোজাসুজি ভাবে বলতে গেলে ইট ইজ ভেরি ম্যাটার অফ সরো দ্যাট আওয়ার বিলাভেড লিডার ইজ ডেড। তারপরে আমাদের ফ্রেজাল ভার্ব আছে, দ্য এনিমি স্যারেন্ডার্ড উইদাউট এ ফাইট, তো স্যারেন্ডারের ফ্রেজাল ভার্ব আমরা সবাই জানি গিভ ইন, আর এখানে যেহেতু ইডি যোগ আছে তাহলে আমাদের এটা গেভ ইন হবে। আর এখানে আছে আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড মেমোরিজ, তো রিমেম্বারটা আমাদের কল আপ জানি আমরা, এটা ফ্রেজাল ভার্ব, আর যেহেতু রিমেম্বারের সাথে এস বা ইডি কিছু যোগ নেই তাহলে আমরা এটাকে কল আপে লিখে দেবো। এরপর আমাদের দুটো ভোকাবুলারি আছে, কারিকুলাম আছে, তো কারিকুলাম মানে এক্স্যাক্টলি সিলেবাস, আর যেটা আমাদের আনসারের মধ্যে ছিল তাই সিলেবাসটা আমরা এখানে লিখে দিয়েছি। আর আছে এনারমাসলি, এনারমাসলি মানে হচ্ছে অতিশয়, আর অতিশয়ের আরেকটা অতিশয় হিসেবে আরেকটা মিনিং হচ্ছে এক্সট্রিমলি, তো এক্সট্রিমলি আমরা এখানে লিখতে পারি যেটা আমাদের আনসারের মধ্যে আছে। আর যে আমাকে কমেন্ট করেছিল সে কিন্তু আমাকে শুধু সিন, আনসার আর গ্রামার দিতে বলেছিল, রাইটিং বলেছিল যে তার লাগবে না, সেই জন্য আমি আজকে রাইটিং আর রেডি করিনি। তবে কারোর যদি মনে হয় যে সেকশন সি এর এই রাইটিংটা তার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এই রাইটিংটা দিয়ে দেবো। এছাড়া যদি অন্য কোনো বিষয় তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর আজকের ভিডিও পর্যন্ত, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে এই হাবড়া গার্লস হাই স্কুল এই স্কুলটা কমপ্লিট করিয়ে দেবো। আর আজকে ভিডিও পর্যন্ত তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করে নাও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ভালো থাকো আর সুস্থ থাকো।